নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে কি, যে 14ই মে বৃহস্পতি তার গোচর বা রাশি পরিবর্তন করছে। বৃষ রাশি থেকে মিথুন রাশিতে তার প্রবেশ আপনাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলবে তারই একটি সংক্ষিপ্ত একটা ধারণা আপনাদেরকে আমি দেব। তা আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, এই 14ই মের পর আপনাদের জীবনে বৃহস্পতি কী শুভ বার্তা বহন করে আনতে চলেছে এবং তার মানে রাশি পরিবর্তন এবং তার 3টি দৃষ্টি 5, 7, 9 এই 3টি দৃষ্টির ওপরে ভিত্তি করে আপনারা এই 14ই মের পর এই নতুন বছর 2025 পুরো একটা বছর আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেইগুলোই আমি মোটামুটি এখন আলোচনা করব। তা প্রথমে আমি বলি রোগ ব্যাধি সংক্রান্ত নিয়ে। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথের জায়গাটা খুব একটা ভালো ছিল না। মানে আপনাদের ফিজিক্যাল হেলথ, তেমনি হচ্ছে মানসিক হেলথ, মানসিক খুব ডিপ্রেশন, এনজাইটি, নানা রকমের সমস্যার মধ্যে আপনারা আছেন এবং হেলথের জায়গাটিও আপনাদের মানে ভালো নেই। হয়তো অনেকের অশ্বভগন্দা, টিউমার, হাই প্রেশার, লো প্রেশার, স্কিন সংক্রান্ত টনিক ব্যাধি, ঠিক আছে, এই সব ধরনের যে রোগগুলো আপনাদেরকে বিধ্বস্ত করে দিচ্ছিল, তা এই রোগ ব্যাধি থেকেও কিন্তু আপনারা অনেকটাই সুরাহা পাবেন। আপনাদের এই যে হেলথের জায়গাটি যে সমস্যা ছিল, এই সমস্যা থেকে দেখবেন আপনারা এই বছরের মধ্যভাগের পরের থেকে অনেকটাই ভালো থাকতে পারবেন। তার মানে বৃহস্পতি আপনাদের এই রোগ ব্যাধিটাকে অনেকটাই নির্মূল করে দেবে, ঠিক আছে। এবং আপনাদের পিতামাতাদের যে হেলথের জায়গাটু অনেকের একটু সমস্যা তৈরি হয়েছিল, তা পিতামাতাদের সেই হেলথের জায়গাটু অনেকটাই রিকভার করতে পারবে। তা এবার আমি বলি কর্ম এবং ভাগ্য জীবনে আপনাদের কি মানে প্রভাব বিস্তার করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আপনাদের সেলফের প্রফেশনের জায়গাটা অতটা বেটার ছিল না, ঠিক আছে। প্রফেশনে নানা রকমের সমস্যা আপনাদের তৈরি হচ্ছিল এবং আপনাদের কর্মস্থলে সহকর্মীদের দিক দিয়েও আপনারা অতটা সাপোর্টিং পাচ্ছিলেন না। আপনাদের কর্মের জায়গাটি মানে কিছুটা গুপ্ত শত্রুতাও তৈরি হয়ে গেছিলো। তাই এই যে কর্ম সংক্রান্ত ব্যাপারে আপনারা যে সমস্যার মধ্যে ছিলেন এবং আপনাদের মানে ভাগ্যের কোনো উন্নতি ছিল না, আপনারা ভাগ্যের তেমন কোনো সাপোর্টিংটা পাচ্ছিলেন না, ঠিক আছে। আপনাদের ব্যবসা বাণিজ্য মানে অতটা ভালো চলছিল না। আপনাদের মানে ইনকামের জায়গাটি মানে বিধ্বস্ত হয়ে গেছিলো, মানে কারুর আর অনেকের মোটামুটি চলছিল। তা আমি এইটুকু বলতে পারি, আপনারা যারা মানে ব্যবসা বাণিজ্য করছেন, যারা বিজনেসের মধ্যে আছেন, তা আপনাদের বিজনেসের দিকে এবার দেখবেন অনেকটাই উন্নতি হবে এবং আপনাদের বিনিয়োগটাও বাড়বে। আপনাদের মানে পাবলিক ডিলিংসটাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এই বছরটায়। কারণ এই বছরটা পুরো মানে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করে থাকবে। তা এই বছরটিতে আপনারা দেখবেন এই বছরের মানে শেষ ভাগের দিক থেকেই কিন্তু আপনাদের প্রোগ্রেসটা কিন্তু আপনারা অনেকটাই অনুধাবন করতে পারবেন। আর যারা ভাবছিলেন যে বিদেশে কর্মসূত্রের জন্য যাবার ব্যাপারে হয়তো পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়েও অনেকের সমস্যা তৈরি হয়েছিল, বা বাড়ির কোনো ফ্যামিলি সংক্রান্ত ব্যাপার নিয়ে হয়তো আপনারা যেতে পারছিলেন না বিদেশে, কিন্তু আমি এইটুকু বলতে পারি 14ই মের পর থেকে কিন্তু আপনাদের এই বিদেশ যাত্রার একটা শুভ যোগ কিন্তু তৈরি হবে। আর যারা উচ্চ শিক্ষার্থী আছেন, আপনারা যারা শিক্ষার জন্য বিদেশে যাবার একটা বিরাট আপনাদের মধ্যে প্রবল একটা ইচ্ছা আছে, তা আপনারাও কিন্তু সেই ইচ্ছাটা পূরণ করতে পারবেন। আর দাম্পত্য জীবনে আপনারা যারা নানা রকমের সমস্যা নিয়েছিলেন, স্বামী স্ত্রীর মধ্যে নানা রকমের কলহ বিবাদ অশান্তির মধ্যে আপনারা জর্জরিত হয়ে গেছিলেন, বা এখনও সমস্যাটা
রয়ে গেছে, তা আমি বলতে পারি 14ই মের পরে থেকে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনের সমস্যাটা আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে। এবং যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের সম্পর্কের মধ্যেও কিছুটা একটা তিক্ততা পরিবেশ তৈরি হয়েছিল, একটা মানে ভুল বোঝাবুঝি, একটা মনোমালিন্য তৈরি হয়েছিল। কিন্তু আমি এইটুকু বলতে পারি, দেখবেন এই বছরের লাস্টের দিকে আপনাদের এই সমস্যাটাও কিন্তু অনেকটাই সমাধান হয়ে যাবে। আর বিবাহের দিকে আমি বলবো, বিবাহের দিক দিয়ে শুভ যোগ আমি দেখতে পাচ্ছি। আপনারা যারা বিবাহের ব্যাপারে মানে প্রিপারেশান নিয়ে আছেন, আপনারা ট্রাই করুন। এই বছরের দেখবেন লাস্টের দিকে মানে এই বছরের শেষের দিকে দেখবেন আপনাদের বিবাহের যোগ তৈরি হয়ে যাবে। আপনারা আপনাদের মনের মতো মানে সঙ্গী সঙ্গিনী, লাইফ পার্টনার হয়তো পেয়ে যাবেন, ঠিক আছে। আর শিক্ষার্থীদের বলবো, শিক্ষার্থীদের একটু সমস্যা তৈরি হবে একটু কনসেন্ট্রেশন দিক দিয়ে, তা তোমরা একটু চেষ্টা করো, হ্যাঁ, একটু পড়াশোনার প্রতি একটু মনোনিবেশ করো, তা দেখবে আস্তে আস্তে তোমাদের এই জায়গাটিও কিন্তু বছরের শেষের দিকে এই পড়াশোনার প্রতি যে একটা অনীহা, হ্যাঁ, কারুর সকলের না, তা দেখবে এই সমস্যা থেকেও তোমরা কিন্তু বেরিয়ে আসতে পারবে। আর পিতামাতা দের হেলথের জায়গাটিও আস্তে আস্তে অনেকটা রিকভার করবে। আবার অনেকের হয়তো পিতামাতার আর মানে একটা সহযোগিতা, মানে কোনো জাতক জাতিকারা আপনারা পাবেন, মানে পিতামাতার দিক দিয়ে আপনারা অনেকটাই হয়তো লাভবান হতে পারবেন। আর আপনারা যারা ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, আপনারা কিন্তু এই 14ই মের পরে এই বছরের শেষের দিকে হলেও কিন্তু দেখবেন আপনারা অনেকটাই ঋণ পরিশোধ করে উঠতে পারবেন। এবং আপনারা যাদের কাছে অর্থ ধার দিয়েছিলেন, হয়তো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, হ্যাঁ, যাদেরকেই আপনি হয়তো অর্থটা দিয়েছিলেন কিন্তু অর্থটা পাচ্ছিলেন না রিটার্ন, কিন্তু এই বছরের শেষের দিকে দেখবেন আপনারা কিছুটা অন্তত হলেও আপনারা রিটার্ন টাকাটা পাবেন, হ্যাঁ। আর কারুর আমি দেখতে পাচ্ছি যে আপনাদের ধরুন একটা বিজনেস চলছে বা আছে, মানে আপনারা এই বছরের লাস্টের দিকে হলেও দেখতে পারবেন আপনারা মানে কেউ নতুন আরেকটা বিজনেস আপনারা মানে করতে পারবেন। বা হয়তো কারুর মাইন্ডে এই থিংটা এখন থেকেই চলছে যে নতুন কোনো এর সাবস্টিটিউট আরেকটা কোনো বিজনেস করা যায় কি না, ঠিক আছে। তা আমি এইটুকু বলতে পারি যে আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু ধীরে ধীরে স্ট্রং হবে এই বছরেই দেখতে পারবেন, মানে লাস্টের দিকে। আর যাদের মানে সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছিল, আমি এইটুকু বলতে পারি এই সমস্যাগুলো থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের সন্তানদের যেসব হেলথের জায়গাটি একটু সমস্যা তৈরি হয়েছিল, বা স্ত্রীর হেলথের জায়গাটি একটু সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর যারা ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন রকমের মামলার মধ্যে জড়িয়ে গেছেন, হয়তো ফ্ল্যাট বাড়ি ক্রয়ের ব্যাপারে, বা আপনার স্থাবর সম্পত্তি বিক্রির ব্যাপারে, বা আপনি কোনো স্থাবর সম্পত্তি হয়তো ক্রয় করবেন, এই যে সেই সব ব্যাপারে নানাবিধ আইনি জটিলতা কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল, বা পারিবারিক সমস্যার জন্য হয়তো আপনাদের সেই ল্যান্ডটা হয়তো আপনারা বিক্রি করতে পারছিলেন না, তা আমি এইটুকু বলতে পারি 14ই মের পরে দেখবেন এই বছরের মানে লাস্ট ফেজের মধ্যেই দেখবেন আপনারা এই ভূমি সংক্রান্ত সমস্যা থেকে আপনারা কিন্তু অধিকাংশই জাতক জাতিকারা যারা সমস্যার মধ্যে আছেন বেরিয়ে আসতে পারবেন, আমি এইটুকু বলতে পারি। আর আইনি যারা ঝুটঝামেলার মধ্যে মানে অন্তত মানে ডিভোর্স সংক্রান্ত মামলা, বা মানে আকস্মিকভাবে হয়তো কেউ ল লিটিগেশনের মধ্যে হয়তো জড়িয়ে গেছিলেন, তারাও কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, আমি এইটুকু বলতে পারি। তা যাই হোক, সামগ্রিকভাবে আপনাদের মানে প্রত্যেকটা সাইড দিয়েই দেখবেন বৃহস্পতি আপনাদের অনেকটাই শুভ যোগ তৈরি করবে। আপনাদের কেরিয়ার বলুন, আপনাদের প্রফেশন, আপনাদের ভাগ্যের, হ্যাঁ, পারিবারিক সুখ শান্তির দিক দিয়েই বলুন, হ্যাঁ, প্রত্যেকটা সেক্টরেই দেখবেন আপনাদের কিছু না কিছু মানে একটু ভালো প্রাপ্তি দেবেই। তা যাদের মেটাল বাচ্চারটা ভালো স্ট্রং আছে,
তারা আপনারা একটু শুভযোগটা বেশি পাবেন। আর যাদের মেটাল বাচ্চারটা একটু দুর্বল আছে তারা হয়তো এই বৃহস্পতির পজিটিভ সাইনটা একটু কম পাবেন। কিন্তু আমি এইটুকু বলতে পারি, কম বেশি সবাই কিন্তু বৃহস্পতির এই শুভ কিছু যোগ বা প্রাপ্তি বৃহস্পতির, এটা কিন্তু আপনারা সকলেই পাবেন কম বেশি। তা যাই হোক, আমার সংক্ষিপ্ত জ্ঞানে যেটুকু আলোচনা করলাম কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে। আমি ঈশ্বরের কাছে প্রে করি, প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরে নেক্সট কোনো টপিকস নিয়ে নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আমি আসি, আবার পরে কথা হবে। জয় মা তারা।